হলো না, আর্জেন্টিনার আরো একটা বিশ্বকাপ জেতা হলো না, লিওনেল মেসির হাতে টানা 2টা বিশ্বকাপ দেখা গেল না। ঠিক ব্রাজিলের মাটিতে রিও ডি জেনেরিওর কোপাকাবানা সি বিচে আটলান্টিক মহাসাগরের পাশে আকাশী সাদারা উৎসবে মেতেছিল ম্যাচের আগে, কিন্তু ম্যাচ শেষে তারা কেঁদে এই জায়গাটা ছেড়েছেন। অনেকে ভেবেছিলেন যে আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে তাতে হয়তোবা নামের ভারে স্পেনকে হারিয়ে তারা বিশ্বকাপটা জিতে নেবেন। তবে ফুটবল যে এত সহজ না সেটা হারে 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 টের পেয়েছেন আর্জেন্টাইনরা। দুনিয়াতে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যাটা হয়তোবা বেশি, স্পেনকে হয়তোবা অনেকে ফেভারিট ভাবেনি, তবে অনেক আগে থেকে যখন বিশ্বকাপটা শুরু হয় তখনই কিন্তু অনেকে ঠিক স্পেনকে ধরে নিয়েছিল যে তারা হয়তোবা এবারে বিশ্বকাপে কিছু একটা করতে পারে। ঠিক বাংলাদেশের এই জার্সি পরে আমি আছি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এখানে অনেক আর্জেন্টাইন, অনেক ব্রাজিলিয়ান তারা বাংলাদেশের পতাকা দেখে সম্মান করেছেন, কদর করেছেন। খুব স্বাভাবিক, কারণ পুরো বিশ্বে বাংলাদেশের একটা আলাদা সম্মান তৈরি হয়েছে এই ফুটবল উন্মাদনা দিয়ে। বাংলাদেশি যারা সমর্থক রয়েছেন বাংলাদেশের পতাকাটাকে তো সবার উপরে রাখেন, তারপরে এখন তাদের হৃদয়ে জায়গা রয়েছে আর্জেন্টিনার। তবে সেই হৃদয়টা এখন পুরে ছারখার, কারণ লিওনেল মেসিরা মন মতো, অর্থাৎ ফ্যানরা যেভাবে চেয়েছে একটা ফাইনাল সেভাবে খেলতে পারেনি। তাই হয়তো মনের অজান্তে কিন্তু কান্না চলে আসতেই পারে, তবে সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আর্জেন্টিনা যে নাম করে এসেছে ফাইনাল পর্যন্ত, সেই ফাইনালে কি আর্জেন্টিনা নামের ভারটা রাখতে পেরেছে প্রশ্ন থেকেই যায়। ব্রাজিলের এই মাটিতে ঠিক রিও শহরে মারাকানা স্টেডিয়ামে 2014 সালে আর্জেন্টিনা হেরেছিল, লিওনেল মেসি কেঁদেছিলেন জার্মানির কাছে শেষ সময় গোল খেয়ে। ঠিক স্পেনের বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি, তবে খেলাটা হয়েছে আমেরিকায়। তবে প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছিলেন এখানে যারা আর্জেন্টাইন রয়েছেন, যারা এখানে বসবাস করেন, ব্যবসা করেন, যে ব্রাজিলিয়ান যারা রয়েছে তাদের মুখ বন্ধ করে দিতে। কারণ এই মাটিতে আর্জেন্টাইনরা অনেক বেশি উৎসব করেছে, ফুর্তি করেছে, নেচে গেয়ে উল্লাসে সবকিছু প্রস্তুত ছিল, চিল মুডে তারা ছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন কখন তারা পার্টি করবেন, 4 স্টার কখন যুক্ত হবে। সেই জার্সিটা হয়তো অনেক জায়গায় তৈরি হয়ে গেছিল, কিন্তু আর্জেন্টিনা কি আসলে বিশ্বকাপ জেতার মতো দল নিয়ে মাঠে নামতে পেরেছিলেন? এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হয়তোবা একজন ব্রাজিলিয়ান, একজন হয়তোবা যে আর্জেন্টিনাকে দেখতে পারে না। দিন শেষে একটাই প্রশ্ন থেকেই যায় যে আর্জেন্টিনাকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন, আর্জেন্টিনা কি এই স্বপ্নটা দেখেছিল কিনা যে তাদের ফ্যানকে আর একটা বিশ্বকাপ জেতাবেন? তবে মন খারাপ হতে পারে, আফসোস হতে পারে, এজন্যই এটা হয়তো এমন হতে পারতো লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ। সবচেয়ে খারাপ লাগার বিষয় এখানেই হবে যে মেসির শেষ ম্যাচটায় তিনি রাঙাতে পারেননি, তাই এখন সবকিছুই অনেকটা ধূলিসাৎ। তবে মেসি এই বিশ্বকাপ জিততে পারেনি, অনেক প্রশ্ন থাকতে পারে, আলোচনা সমালোচনা, কিন্তু মেসিকে কি আপনি অস্বীকার করতে পারবেন? মেসি কিংবদন্তি হয়ে থাকবেন, আর্জেন্টিনা আরো একটা বিশ্বকাপ জেতার জন্য অপেক্ষা করবে। হাসান সজীব, 71, রিও ডি জেনেরিও, ব্রাজিল।